যারা কোরআন শিক্ষায় শিক্ষিত তারা তো এই বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার কথা। তাদের মধ্যে যদি এক দুইজন কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের জালিয়াতিতে জড়িত হয়েই পড়ে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পর, তাহলে এটা কি গোটা কোরআন শিক্ষার দোষ হবে না তার ব্যক্তিগত দোষ হবে? এর উদাহরণ হলো, মেডিকেল কলেজে লেখাপড়া করে যারা ডাক্তার হন, এরা এই চিকিৎসা বিদ্যার চর্চা করেন বলেই দেশের রোগীরা চিকিৎসা সেবা লাভের সুযোগ পায়। কিন্তু মাঝে মধ্যে কোনো একজন ডাক্তার কি ভুল চিকিৎসাও করেন না? কোনো দুই একজন ডাক্তার কি মাঝে মধ্যে রোগীর পেটের ভিতরে চূড়া চাকু রেখেই পেট সেলাই করে ফেলেন না? এটা কি চিকিৎসা বিদ্যার দোষ না তার ব্যক্তিগত দোষ? ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে যদি এক দুজন আলেম দুর্নীতিতে জড়িত হয়েই পড়ে, কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে যদি এক দুইজন আলেম দুর্নীতিতে জড়িত হয়েই পড়ে, আমার কথা বুঝে থাকলে বলুন, এটা শিক্ষার দোষ না তার ব্যক্তিগত দোষ? সুতরাং তার কথা স্বতন্ত্র। কোরআন শিক্ষার বৈশিষ্ট্য হলো একমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে। আর এই ভয় যাদের অন্তরে জাগ্রত হয় না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। শেষ বিচারের ভয় যাদের অন্তরে জাগ্রত হয় না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আপনারা যদি বলেন একটু মনোযোগে শুনবেন, তো শিক্ষিত দুর্নীতিবাজেরও দুই একটা উদাহরণ বলবো। শিক্ষিত দুর্নীতিবাজ, আপনাদের অনেকের জানা থাকার কথা, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমগণের মধ্যে, শীর্ষস্থানীয় আলেমগণের মধ্যে, আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের কয়েকজন আলেমের মধ্যে পাকিস্তানের আল্লামা তকি উসমানী একজন। বিশ্ববিখ্যাত আলেমদের মধ্যে ইনি একজন। এই তকি উসমানী একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তকি উসমানী একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি থাকাকালে আমি তার একটা বক্তৃতা শুনেছিলাম, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তার একটা বক্তৃতা শুনেছিলাম। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, আমি প্রধান বিচারপতি, চোরের শাস্তির হুকুম দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে একটা চোরের শাস্তি বিধানের হুকুম দেওয়ার সুযোগ আমি পাইনি। কারণ চোরকে থানাওয়ালা ঘুষ খেয়ে ছেড়ে দেয়, আদালতে হাজিরই করে না, আমি রায় দিব কিভাবে? প্রধান বিচারপতি চোরের বিরুদ্ধে শাস্তির হুকুম দিতে পারেন না কেন? চোরকে আদালতে হাজিরই হতে দেওয়া হয় না, থানার থেকেই ঘুষ খেয়ে ছেড়ে দেওয়া হয়। তাহলে কি পাকিস্তানের থানায় যারা চাকরি করে এরা সবাই অশিক্ষিত? শিক্ষিতরা ঘুষ খেয়ে চুর ছেড়ে দেয়, যে নীতি না দুর্নীতি? দুর্নীতি। এরা কি অশিক্ষিত দুর্নীতিবাজ না শিক্ষিত দুর্নীতিবাজ? এবার আপনারাই বলুন, শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? এই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় জাগ্রত হয় না। এরা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত হয় না। সুতরাং ওইগুলি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা নয়, একমাত্র কোরআন শিক্ষা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। পাকিস্তানের কাহিনী বললাম, বাংলাদেশের কাহিনী একটা বলবো। এটা আমার জীবনের ঘটনা, ওইটা হলো তকি উসমানী সাহেবের জীবনের ঘটনা। বাংলাদেশে আমার জীবনের একটা ঘটনা আপনাদের বলবো। আমার মনে হয় আজ থেকে আনুমানিক 50 বছর আগের ঘটনা হবে। এক মাহফিল থেকে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম, গিয়ে দেখি ট্রেন ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট না নিয়েই ট্রেনে চড়লাম। আপনারা বলুন তো, ট্রেনের ভিতরে সরকারের পক্ষ থেকে এমন কোনো দায়িত্বশীল নিযুক্ত থাকে কিনা যিনি বিনা টিকিটে যারা রেল চড়ে তাদেরকে টিকিট বানিয়ে দেবেন এবং তাদের কাছ থেকে ভাড়া আদায় করবেন? তাকে আমি বললাম, ভাই আমি টিকিট নিতে পারিনি, ট্রেন ছেড়ে দিয়েছিল,
আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে নিন। তিনি আমাকে খুব রাগান্বিতভাবে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আপনাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য বেতন দেয়, সরকারের বাবার টাকা দিয়ে না, জনগণের টাকা দিয়ে। সরকারের যত লক্ষ কোটি কর্মচারীকে যত কোটি কোটি টাকা বেতন দেয়, সরকারের বাবার সম্পত্তি না আপনাদের ট্যাক্সের টাকা? এটা আপনাদের মনে রাখতে হবে, এটা আপনাদের টাকা, জনগণের টাকায় তোমাকে বেতন দেয়, আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। বানিয়ে দেওয়া যাবে না, তাহলে বেতন নাও কেন? বলে, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিটটা বানিয়ে দিন। এবার তিনি রাগান্বিত স্বরে নয়, এবার তিনি নম্র স্বরে আমাকে বললেন, হুজুর, আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, শুধু টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়ে দিন। শুধু শুধু আপনারাই বলেন, টিকিট ছাড়া যতই দেব সেটা কি জনগণের তহবিলে যাবে না তার পকেটে যাবে? নীতি না দুর্নীতি? দুর্নীতি। এই 50 বছর আগে বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাজ আমি পেয়েছিলাম। বর্তমান বাংলাদেশে এমন শিক্ষিত কোনো দুর্নীতিবাজ আর নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে আপনাদেরই বলতে হবে, শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? এরা যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় জাগ্রত হয় না। একমাত্র কোরআন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে আল্লাহর কাছে কি জবাব দেব সেই ভয় জাগ্রত হয়। তাই শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত নেতৃবর্গ, সুধীবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। একটা বিশেষ ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াতটি নাজিল করেছিল। ঘটনা সংক্ষেপে এই ছিল যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামের সমন্বয়ে একটা পরামর্শ সভা বসেছিল। সেই পরামর্শ সভায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামের সমন্বয়ে একটা পরামর্শ সভা চলছিল। সেই সভায় যেহেতু পরামর্শ সভা, এজন্য দুজন সাহাবী যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করে তাদেরকে শাসালেন। কি ভাষায় শাসালেন, কিভাবে শাসালেন, সেই বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। শুধু আল্লাহ শাসালেন যে সাবধান, রাসূল যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলবে দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও কথা বলতে পারো না, নিম্ন স্বরে কথা বলতে পারো। এইভাবে শাসানোর কারণে সাহাবায়ে কেরাম এমনভাবে সংশোধন হলেন, এ ঘটনার পর থেকে কোনো সাহাবী রসুলের দরবারে গেলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় রাসূলের বুঝতেই অসুবিধা হতো। এই পর্যন্ত ঘটনা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যে তাদের উচ্চস্বরের জন্য শাসিয়েছিলেন, শাসানোর কারণে তারা সংশোধন হয়েছিলেন কিনা, সাহাবাগণ সংশোধন হয়েছিলেন কিনা, সন্তোষজনক বলে তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেন। এই হলো 3 নম্বর আয়াত। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ
অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আসতে কথা বলে। এতক্ষণের ঘটনা যারা শুনেছেন তারা অবশ্যই বলতে পারবেন রাসূলের কাছে আসতে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। রাসূলের কাছে গেলে যারা আসতে কথা বলে এদের ব্যাপারে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা শোনার আগে আমরা একটু চিনে নেই সাহাবা কাদেরকে বলে। সাহিব শব্দের থেকে উদ্ভূত হইল সাহাবী, আর সাহাবী শব্দের বহুবচন হইল সাহাবা। এর মূল ধাতু সাহিব, এর অর্থ হলো সাথী, রাসূলের সঙ্গী সাথীগণ। রাসূলের সঙ্গী সাথীগণকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। রাসূলের সঙ্গী সাথীগণকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। ইসলামের পরিভাষায় এই সাহাবাদের একটা ডেফিনেশন আছে, একটা সংজ্ঞা আছে। যে কোনো লোক যে কোনো সময় রাসূলের সঙ্গী সাথী হলেই ইসলামের পরিভাষায় তাকে সাহাবী বা সাহাবা বলা হয় না, বরং যে সমস্ত লোকেরা মুসলমান অবস্থায় রাসূলের সঙ্গীত্ব অর্জন করতে পেরেছিলেন আর মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছেন, এই দুইটা শর্ত। মুসলমান অবস্থায় রাসূলের সাহচর্য লাভ করেছেন, মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছেন, এদেরকে কুরআন হাদিসের ভাষায় এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। এদের মর্যাদার স্তর সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ। রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা সমস্ত অলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই হলো সাহাবাদের পরিচয়, এই হলো সাহাবাদের মর্যাদা। এবার আমরা বোঝার চেষ্টা করব এই সাহাবাদের সম্পর্কে আল্লাহ বললেন কি। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের কাছে আসতে কথা বলে, অর্থাৎ রাসূলের সাহাবায়ে কেরাম, এদের অন্তরকে আল্লাহ একটা ব্যাপারে পরীক্ষা করেছেন, আর পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেছেন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। সাহাবাদের জীবনের অতীতের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ যে পরীক্ষা নিলেন সাহাবায়ে কেরামদের, পরীক্ষার বিষয়বস্তু কি ছিল? তারা কাদের ছাত্র ছিলেন, আল্লাহ কেন পরীক্ষা নিলেন, এমন কিছু প্রশ্নের জবাব এখানে পরিষ্কার হওয়া দরকার। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র ছিলেন। উম্মতের বাকি অংশ রাসূলের ইনডাইরেক্ট ছাত্র, আর সাহাবাগণ ছিলেন রাসূলের ডাইরেক্ট ছাত্র। এই হলো বেশ কথা। এ মর্মে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা। এর অর্থ হলো আমাকে আল্লাহ উম্মতের উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। কাজেই রাসূল সমস্ত উম্মতেরই উস্তাদ। আমরা যেহেতু রাসূলের উম্মত, আমাদেরও উস্তাদ রাসূল। সাহাবাগণও যেহেতু রাসূলের উম্মত, সাহাবাগণের উস্তাদ রাসূল। কিন্তু আমাদের উস্তাদ হলেন সাহাবাগণের মাধ্যমে, আর সাহাবাগণের উস্তাদ ছিলেন সরাসরি। বুঝে থাকে বলুন তো, রাসূল আমাদেরও উস্তাদ, সাহাবাদের উস্তাদ। আমাদের উস্তাদ সরাসরি না সাহাবাদের মাধ্যমে? আর সাহাবাদের উস্তাদ ছিলেন কারো মাধ্যমে না সরাসরি? সাহাবাদের সরাসরি উস্তাদ ছিলেন। এই সমস্ত সাহাবা ছাত্রদের সংখ্যা ছিল প্রায় ১৬ লক্ষ। এই সমস্ত সরাসরি ছাত্র ১৬ লক্ষ সাহাবাদেরকে রাসূল দীর্ঘ ২৩ বৎসর লেখাপড়া করেছেন। কতদিন? ২৩ বছর। এই ২৩ বছর শুধু একটি মাত্র কিতাব পড়াইছে। এই কিতাবের নাম হইল কুরআন।
আর যত লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার উম্মতের হাতে রেখে গেছেন, এইগুলি কোরআন বহির্ভূত কিছুই নয়, 30 পারা কোরআনের ব্যাখ্যা মাত্র। কোরআন হইল মূল পাঠ্য গ্রন্থ, আর হাদিস হল কোরআনের ব্যাখ্যা। তাহলে মূল কিতাব একটাই, কোরআন। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন? এই প্রশ্নের জবাব অনেক গুরুত্বপূর্ণ, এবং একটা দুইটা জবাব নয়, অনেকগুলি জবাব। আমি দুঃখিত, আমি স্বাস্থ্যগতভাবে দীর্ঘক্ষণ কথা বলতে এই মুহূর্তে অক্ষম, এই জন্য সবগুলি জবাব আমি আজকে আপনাদের শোনাতে পারব না। আপাতত একটা জবাব আপনাদের শোনাবার চেষ্টা করি, যে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক যিনি, তিনি জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন? এই প্রশ্নের সবগুলি জবাব গুরুত্বপূর্ণ এবং সমস্ত মুসলমানদের জানার মতো ব্যাপার, কিন্তু আমি স্বাস্থ্যগত কারণে এই অনুষ্ঠানে সবগুলি জবাব বলার মতো স্বাস্থ্যগত অবস্থা আমার নাই। আপনারা যদি মনোযোগে শুনেন, আপাতত একটা জবাব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে গড়া 1.25 লক্ষ ছাত্রদেরকে মাত্র কোরআন শিক্ষা দিলেন কেন? আর কোনো শিক্ষার গ্রন্থ কি ছিল না? অনেক ছিল, অনেক। আর কোনো বই পুস্তক ছিল না? অনেক বই পুস্তক ছিল। আর কোনো শিক্ষা ছিল না? অনেক ছিল। আর কোনো বিদ্যা ছিল না? অনেক কিছু ছিল। কিন্তু মাত্র একটি কিতাব পড়ালেন কেন? এই প্রশ্নের এক জবাব হইল, জগতে যত রকমের শিক্ষা আছে, সমস্ত শিক্ষার উপর কোরআন শিক্ষার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। যেই বৈশিষ্ট্য শুধু কোরআন শিক্ষার মধ্যেই আছে, অন্য কোনো শিক্ষার মধ্যে এই বৈশিষ্ট্যটা নাই। এই জন্য এই বৈশিষ্ট্যমণ্ডিত শিক্ষায় ছাত্রদেরকে শিক্ষিত করার জন্য তিনি সারা জীবনে একটি মাত্র কিতাব পড়ালেন। সেই বৈশিষ্ট্যটা হলো, একমাত্র কোরআন শিক্ষাই হলো জবাবদিহিতামূলক শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষার্থীদেরকে এই অনুভূতি, এই প্রেরণা জাগ্রত করে দেয় যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত কাজ করতেছ, সকল কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। জীবনের সকল কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জবাবদিহিতা জগৎবাসী মানুষকে আর কোনো শিক্ষা দেয় না, একমাত্র কোরআন মানুষকে এই জবাবদিহিতার কথা শিক্ষা দেয়। আমার জীবনের সকল কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। যাদের অন্তরে এই অনুভূতি জাগ্রত থাকে যে আমার জীবনের প্রতিটি কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, সে কোনোদিন দুর্নীতির সাহস করতে পারে না, সে কোনোদিন জালিয়াতির সাহস করতে পারে না, সে কোনোদিন তসরুফের সাহস করতে পারে না, সে কোনোদিন চুরি ডাকাতি, খুন খারাপি, জিনা বেবিচার, সন্ত্রাস, সুদকুরি, ঘুষকুরি, মদকুরি, গাঁজাকুরির সাহস করতে পারে না। কারণ তার মনে একটা ভয় জাগ্রত আছে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জানবে। আমার কথাটা বুঝে থাকলে বলুন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই শিক্ষা কোরআনের বাইরে আর জগতের কোথাও আছে? নেই। এই জন্য কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, তারা শেষ বিচারের ভয় তাদের অন্তরে থাকে না। এই জন্য তারা যত বড় শিক্ষিত হোক না কেন, যে কোনো মুহূর্তে সুযোগ পেলেই যে কোনো রকমের দুর্নীতি করতে সাহস পায়, যে কোনো মুহূর্তে জালিয়াতি করার সাহস পায়, যে কোনো মুহূর্তে অপকর্মের সাহস পায়। কেন? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় তাদের অন্তরে থাকে না, কোরআন শিক্ষার পরশ না পাওয়ার কারণে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? জগতের সকল শিক্ষার উপর কোরআন শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সেটা হলো, জগতের আর কোনো শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় জাগ্রত হয় না, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত। বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি দুই একটা উদাহরণ বলছি। একটা উদাহরণ হলো,
হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা এক সময় এক খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয়ভাবে সুসজ্জিত খাস কামরা, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর তৃতীয় কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই খাস কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে, যা দেখা যায় না। ইউসুফ জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে তুমি কি ঢেকে রেখেছো? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। বুঝে থাকলে বলুন তো, জুলাইখা পর্দা দিয়ে কি ঢেকে রেখেছিল? মূর্তি। ইউসুফ বলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ওটা ঢেকে রেখেছি, যেন তোমার সাথে ব্যভিচার করতে লজ্জা যেন বাধা হয়ে না দাঁড়ায়। ইউসুফ জিজ্ঞাসা করলেন, মূর্তি না দেখে তার সামনে আমার সাথে জিনা করলে কি তোমার মূর্তিটা দেখবে? আপনারা কি বলেন? না দেখে মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? ইউসুফ জিজ্ঞাসা করলেন, না দেখে যদি তার সামনে আমার সাথে জিনা করো তাহলে কি মূর্তি দেখবে? ইউসুফ বলেন, না, এটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও না। তখন ইউসুফ জিজ্ঞাসা করলেন, যেটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, সেইটাকে ডাকলা কেন? জুলাইখা বলে, যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে এই মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করে। মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, চোখ বন্ধ অবস্থায় নির্মিত মূর্তি নয়, চোখ খোলা অবস্থায় নির্মিত মূর্তি। যদিও সে দেখে না, কিন্তু তার চোখ খোলা থাকার কারণে, দেখার ভঙ্গির কারণেই এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরও যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোমার সাথে কোন লাজে আমি জিনা করতে পারি? আজকে যদি তোমার মনোরঞ্জনের জন্য তোমার সাথে আমি জিনায় লিপ্ত হই, কাল হাসরের বিচারে আল্লাহর কাছে কি জবাব দেব? বুঝে থাকলে বলুন তো, প্রধানমন্ত্রীর স্ত্রী ছিল জুলেখা, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, বিশ্ব সুন্দরী এবং নিঃসন্তান, নিজে প্রেম নিবেদন করলো ইউসুফ আলাইহিস সালামের কাছে অপকর্মের জন্য। এত বড় বিরাট সুযোগ পেয়েও এই অপকর্মের হাত থেকে তিনি বাঁচলেন কোন জিনিসের ভয়ে? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়ে। সুতরাং এই ভয় দুনিয়ার মানুষের অন্তরে কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার দ্বারা অর্জন হয় না। এটাই হলো জগতের সকল শিক্ষার উপর কোরআন শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। জগতের সকল শিক্ষার উপর কোরআন শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। এখানে একটা অত্যন্ত মূল্যবান আনুষঙ্গিক কথা আমি বলতে চাই, সেটা হলো যারা কোরআন শিক্ষায় শিক্ষিত তারা তো এই বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার কথা। তাদের মধ্যে যদি এক দুইজন কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের জালিয়াতিতে জড়িত হয়েই পড়ে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পর, তাহলে এটা কি গোটা কোরআন শিক্ষার দোষ হবে না তার ব্যক্তিগত দোষ হবে? এর উদাহরণ হলো, মেডিকেল কলেজে লেখাপড়া করে যারা ডাক্তার হন, এরা এই চিকিৎসা বিদ্যা চর্চা করেন বলেই দেশের রোগীরা চিকিৎসা সেবা লাভের সুযোগ পায়। কিন্তু মাঝে মধ্যে কোনো একজন ডাক্তার কি ভুল চিকিৎসাও করেন না? দুই একজন ডাক্তার কি মাঝে মধ্যে রোগীর পেটের ভিতরে চূড়া চাকু রেখেই পেট সেলাই করে ফেলেন না? এটা কি চিকিৎসা বিদ্যার দোষ না তার ব্যক্তিগত দোষ? ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে যদি এক দুজন আলেম দুর্নীতিতে জড়িত হয়েই পড়ে, কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে যদি এক দুইজন আলেম দুর্নীতিতে জড়িত হয়েই পড়ে,
আমার কথা বুঝে থাকলে বলুন, এটা শিক্ষার দোষ না তার ব্যক্তিগত দোষ? সুতরাং তার কথা স্বতন্ত্র। কোরআন শিক্ষার বৈশিষ্ট্য হলো একমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে। আর এই ভয় যাদের অন্তরে জাগ্রত হয় না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। শেষ বিচারের ভয় যাদের অন্তরে জাগ্রত হয় না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আপনারা যদি বলেন একটু মনোযোগে শুনবেন, তো শিক্ষিত দুর্নীতিবাজেরও দুই একটা উদাহরণ বলবো। শিক্ষিত দুর্নীতিবাজ, আপনাদের অনেকের জানা থাকার কথা, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমগণের মধ্যে, শীর্ষস্থানীয় আলেমগণের মধ্যে, আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের কয়েকজন আলেমের মধ্যে পাকিস্তানের আল্লামা তকি উসমানী একজন। বিশ্ববিখ্যাত আলেমদের মধ্যে ইনি একজন। এই তকি উসমানী একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তকি উসমানী একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি থাকাকালে আমি তার একটা বক্তৃতা শুনেছিলাম, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তার একটা বক্তৃতা শুনেছিলাম। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, আমি প্রধান বিচারপতি, চোরের শাস্তির হুকুম দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে একটা চোরের শাস্তি বিধানের হুকুম দেওয়ার সুযোগ আমি পাইনি। কারণ চোরকে থানাওয়ালা ঘুষ খেয়ে ছেড়ে দেয়, আদালতে হাজিরই করে না, আমি রায় দিব কিভাবে? প্রধান বিচারপতি চোরের বিরুদ্ধে শাস্তির হুকুম দিতে পারেন না কেন? চোরকে আদালতে হাজিরই হতে দেওয়া হয় না, থানার থেকেই ঘুষ খেয়ে ছেড়ে দেওয়া হয়। তাহলে কি পাকিস্তানের থানায় যারা চাকরি করে এরা সবাই অশিক্ষিত? শিক্ষিতরা ঘুষ খেয়ে চোর ছেড়ে দেয়, যে নীতি না দুর্নীতি? দুর্নীতি। এরা কি অশিক্ষিত দুর্নীতিবাজ না শিক্ষিত দুর্নীতিবাজ? এবার আপনারাই বলুন, শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? এই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় জাগ্রত হয় না। এরা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত হয় না। সুতরাং ওইগুলি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা নয়, একমাত্র কোরআন শিক্ষা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। পাকিস্তানের কাহিনী বললাম, বাংলাদেশের কাহিনী একটা বলবো। এটা আমার জীবনের ঘটনা, ওইটা হলো তকি উসমানী সাহেবের জীবনের ঘটনা। বাংলাদেশে আমার জীবনের একটা ঘটনা আপনাদের বলি। আমার মনে হয় আজ থেকে আনুমানিক 50 বছর আগের ঘটনা হবে। এক মাহফিল থেকে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম, গিয়ে দেখি ট্রেন ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট না নিয়েই ট্রেনে চড়লাম। আপনারা বলুন তো, ট্রেনের ভিতরে সরকারের পক্ষ থেকে এমন কোনো দায়িত্বশীল নিযুক্ত থাকে কিনা, যিনি বিনা টিকিটে যারা রেল চড়ে তাদেরকে টিকিট বানিয়ে দেবেন এবং তাদের কাছ থেকে ভাড়া আদায় করবেন? তাকে আমি বললাম, ভাই আমি টিকিট নিতে পারিনি, ট্রেন ছেড়ে দিয়েছিল, আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে নিন। তিনি আমাকে খুব রাগান্বিতভাবে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আপনাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য বেতন দেয়, সরকারের বাবার টাকা দিয়ে না, জনগণের টাকা দিয়ে। সরকারের যত লক্ষ কোটি কর্মচারীকে যত কোটি কোটি টাকা বেতন দেয়, সরকারের বাবার সম্পত্তি না আপনাদের ট্যাক্সের টাকা? এটা আপনাদের মনে রাখতে হবে, এটা আপনাদের টাকা, জনগণের টাকায় তোমাকে বেতন দেয়, আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। বানিয়ে দেওয়া যাবে না, তাহলে বেতন নাও কেন? বলে টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিটটা বানিয়ে দিন। এবার তিনি রাগান্বিত স্বরে নয়, এবার তিনি নম্র স্বরে আমাকে বললেন, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, শুধু টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়ে দিন। শুধু আপনারাই বলেন, টিকিট ছাড়া যতই দেব সেটা কি
জনগণের তহবিলে যাবে না তার পকেটে যাবে? নীতি না দুর্নীতি? দুর্নীতি। এই 50 বছর আগে বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাজ আমি পেয়েছিলাম। বর্তমান বাংলাদেশে এমন শিক্ষিত কোনো দুর্নীতিবাজ আর নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে আপনাদেরই বলতে হবে শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? এরা যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় জাগ্রত হয় না। একমাত্র কোরআন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে আল্লাহর কাছে কি জবাব দেব সেই ভয় জাগ্রত হয়। তাই কোরআন শিক্ষা হলো একমাত্র দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে লক্ষাধিক ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন, একটা দুর্নীতি মুক্ত পৃথিবী গড়ার জন্য। কি মুক্ত? দুর্নীতি মুক্ত পৃথিবী গড়ার জন্য তিনি জীবনভর ছাত্রদেরকে এই কোরআন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছিলেন। এবার মূল কথার দিকে ফিরে যান। রাসূল হলেন শিক্ষক, সাহাবাগণ হলেন ছাত্র। 23 বছর লেখাপড়া করালেন। এখন যদি রাসূল নিজেই পরীক্ষা নেন, শিক্ষকও তিনিই ছিলেন, পরীক্ষাটাও যদি তিনিই নেন, আর ঘটনাক্রমে যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে, কথার কথা, যিনি শিক্ষক ছিলেন তিনি যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে, তাইলে যারা নবীর দুষ্কুজে, সাহাবাদের দুষ্কুজে, এরা বলার একটা সুযোগ পাবে, নিজেই লেখাপড়া করাইল, নিজেই পরীক্ষা নিল, আর স্বজন প্রীতিমূলকভাবে সবগুলি ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিল। বলেন, নিজে পরীক্ষা নিলে এমন ফাঁক একটা থাকে কিনা? এমন একটা ফাঁক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফাঁকটা বন্ধ করে দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। সাহাবাগণ ছাত্র, রাসূল উস্তাদ, আর পরীক্ষক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার যদি সব ছাত্র ফার্স্ট ডিভিশন পায়, যে শিক্ষক স্বজন প্রীতিমূলকভাবে ডিভিশন দিয়ে দিছে, এই কথা বলার সুযোগ আর ওদের থাকবে না যারা রাসূলের দুষ্কুজে, যারা সাহাবাদের দুষ্কুজে। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন নামদারি মুসলমানের অভাব নাই যারা রাসূলের দুষ্কুজে বেড়ায়, সাহাবায়ে কেরামের দুষ্কুজে বেড়ায়। ঠিক। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার সাহাবাদের সমালোচনা করে, এই সমালোচনাটা মূলত আমি রাসূলকেই করে। কারণ এরা আমার ছাত্র। এরা খারাপ হওয়ার মানেই হলো উস্তাদটা ভালো ছিল না। কি বলেন? ছাত্রগণ খারাপ হওয়ার মানে কি দাঁড়ায়? উস্তাদটা ভালো। এই জন্য রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনা যারা করে তারা আসলে আমি রাসূলের সমালোচনা করে, কারণ এরা আমার ছাত্র। এরা খারাপ হয়ে থাকলে আমি উস্তাদ খারাপ হওয়ার কারণে আমার ছাত্র খারাপ হয়েছে। এরপরে রাসূল বলেন, আর আমার সমালোচনা যারা করে তারা আল্লাহকেই সমালোচনা করে, কারণ এই খারাপ ছাত্রগুলি তৈরি করেছে যে খারাপ উস্তাদটা, এই উস্তাদটাকে এদের উস্তাদ নিয়োগ দিল কে? তাহলে তো নিয়োগকারীও অপরাধী, নিয়োজিত ব্যক্তিটাও অপরাধী, ছাত্ররাও অপরাধী। এই জন্য রাসূল বলেন, আমার সাহাবাদের দোষ যারা খুঁজে এরা আমি রাসূলের দোষ খুঁজে, আর রাসূলের দোষ যারা খুঁজে এরা আল্লাহরই দোষ খুঁজে। এই ফাঁক ফুকর যেন এরা বাইর করতে না পারে, যে নিজেই লেখাপড়া করাইল, নিজেই পরীক্ষা নিল, আর স্বজন প্রীতিমূলকভাবে নিজের ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিল। এইরকম দোষ খুঁজার ফাঁক যেন না পায়, তাই আল্লাহ। সাহাবাগণ ছাত্র, রাসূল শিক্ষক, আর পরীক্ষক হলেন আল্লাহ। এবার আমরা বোঝার চেষ্টা করি পরীক্ষার বিষয়টা কি ছিল আর ফলাফলটা কি। এই দুইটা কথা বলেই শেষ করেন। রাসূলের কাছে সাহাবাগণ 23 বছরে কত কিতাব পড়েছিলেন? এক কিতাব। এই কিতাবে 30 পারা আছে, 114 সূরা আছে, প্রায় 6500 আয়াত আছে। এক এক আয়াত থেকে যদি এক একটা প্রশ্ন দেওয়া হতো পরীক্ষায়, 6500 প্রশ্ন হইত। এক এক সূরা থেকে যদি এক এক প্রশ্ন দেওয়া হইতো, 114 প্রশ্ন হইত। এক এক পারার থেকে যদি এক এক প্রশ্ন দেওয়া হইতো, 30টা প্রশ্ন হইত।
কিন্তু না, আল্লাহ পরীক্ষক হয়ে তার শিক্ষকের ছাত্রদেরকে একটা মাত্র প্রশ্ন করলেন যে আমার নবীর কাছে যে সারা জীবন 30 পারা কোরআন লেখাপড়া করেছ, এই লেখাপড়ার ফলাফল হিসাবে অন্তরে কি তাকওয়া হাসিল করেছ? একটাই প্রশ্ন, অন্তরে তাকওয়া হাসিল করেছ কিনা? কোরআন শিক্ষার ফলাফল হিসাবে যাদের অন্তরে তাকওয়া হাসিল হয়, অর্থাৎ আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় যদি জাগ্রত হয়, এটার নামই তাকওয়া। আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় অন্তরে জাগ্রত হওয়ার নামই তাকওয়া। সাহাবায়ে কেরামের অন্তরে সেই ভয় জাগ্রত ছিল কিনা? সেই ভয় জাগ্রত ছিল, তাকওয়া হাসিল হয়েছে। পরীক্ষার বিষয় মাত্র একটা, কোরআন শিক্ষার ফলাফল অন্তরে তাকওয়া হাসিল করা। কোরআন শিক্ষার ফলাফল অন্তরে তাকওয়া হাসিল করা, অর্থাৎ কোরআন শিক্ষার পরশ পেলে পরে অন্তরে যদি এই ভয় জাগ্রত হয় যে কোনো অপকর্ম করলে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, তাহলে কোরআন শিক্ষা সার্থক। কোরআন শিক্ষা সার্থক। কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও যদি আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত না হয়, তাহলে তার কোরআন শিক্ষা বৃথা হতে বাধ্য। এইগুলো পরীক্ষার বিষয়। তাকওয়া অন্তরে অর্জন করা, আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় অন্তরে জাগ্রত হওয়া, এই বিষয়ে আল্লাহ সাহাবাদের পরীক্ষা নিলেন। পরীক্ষা নিয়ে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সাহাবাদের ফলাফল ঘোষণা করেছেন। এক আয়াতে ফলাফল ঘোষণা করে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই আয়াতের একাধিক ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা শুনি আপনাদের। এই আয়াতের একটা ব্যাখ্যার মর্ম হলো, মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, আর আনসার মুহাজির ছাড়া আর যত সাহাবা আছে, তাহলে সাহাবাগণ 3 দল। একদল মুহাজির সাহাবা, একদল আনসার সাহাবা, আর একদল সাহাবা মুহাজিরও নন আনসারও নন। কত দল হইল? 3 দল। এই 3 দল সাহাবায়ে কেরামের একটা ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন, নেক আমলে গোটা উম্মতের চেয়ে অগ্রগামী, উম্মতের সকলের উপর তারা অগ্রগামী। একটা ফলাফল। আর একটা ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম, এদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। রাসূলের সাহাবাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। আর সমস্ত নেককারদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী আল আউয়ালুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এটা আউয়াল শব্দের বহুবচন। আউয়াল শব্দের বাংলা হলো প্রথম, ইংরেজি হলো ফার্স্ট, ইংরেজি হলো ফার্স্ট। তাহলে নবীর সাহাবাগণ আল্লাহর পরীক্ষায় 2nd ডিভিশনে পাস না ফার্স্ট ডিভিশন? একটা ফলাফল, ফার্স্ট ডিভিশনে পাস। তখন গিয়ে আল্লাহ শত সদন প্রীতি করে ফার্স্ট ডিভিশন দিছে। সদন প্রীতি এখন আল্লাহ বিরুদ্ধে যাবে যারা নবীর দুষ্কৃতি। আল্লাহ বলেন এরা ফার্স্ট ডিভিশনে পাস। 2 নম্বর পুরস্কার, এদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। 3 নম্বর পুরস্কার, সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, অতীত জীবনে আমার নবীর সাহাবাগণ যত ভুল ত্রুটি গুনাহখাতা করেছিলেন সবগুলির সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুতরাং সাহাবাগণ সকল গুনাহ থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে সাহাবাগণ আল্লাহর পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে সাহাবাগণ আল্লাহকে চিরতরে সন্তুষ্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। অর্থাৎ, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাহলে এদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সুতরাং সাহাবাদের সমালোচনা করার নাম দিন কায়েম করা নয়, সাহাবাদের সমালোচনা করার নাম দ্বীনের মূল উৎপাদন করা। ঠিক। রাসূল উম্মতকে যে দ্বীন শিক্ষা দিয়েছেন,
ডাইরেক্ট না সাহাবাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে। সাহাবাগণ যদি কুচক্রী হয়ে থাকেন, সাহাবাগণ যদি দুর্নীতিবাজ হয়ে থাকেন, সাহাবাগণ যদি জালিয়াতিকারী হয়ে থাকেন, সাহাবাগণ যদি অসৎ হয়ে থাকেন, তাহলে রাসূলের শিক্ষা দেওয়া পিওর দিন উম্মতের হাতে রেখে গেছেন না বেজাল? বেজাল। গোটা আল্লাহর দিনকে বেজাল করার চক্রান্ত হলো সাহাবাদের সমালোচনা। সুতরাং সাহাবা সমালোচনা দিন কায়েমের পথ নয়, দিনের মূল উৎপাটনের পথ। এই জন্য রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনা যারা করে এদের উপর আল্লাহর লানত, আর যারা আমার সাহাবাদের সমালোচনা করে এরা আমি রাসূলের এই সমালোচনা করে, আর রাসূলের সমালোচনা যারা করে তারা আল্লাহর এই সমালোচনা করে। ব্যাখ্যা একটু আগে বলেছি, ছাত্রের সমালোচনা মানে শিক্ষকের সমালোচনা, আর শিক্ষকের সমালোচনা মানে শিক্ষক নিয়োগদাতার সমালোচনা। কাজেই সাহাবা সমালোচনাই রাসূল সমালোচনা, সাহাবা সমালোচনাই আল্লাহ সমালোচনা। কাজেই সাহাবাদের সমালোচনা, রাসূলের সমালোচনা, আল্লাহর সমালোচনা, এগুলির নাম দিন কায়েম করা না দিন ধ্বংস করার অপচেষ্টা? দিন ধ্বংস করার অপচেষ্টা। সাহাবায়ে কেরামের অন্তরে এই কোরআন শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় যতটুকু জাগ্রত হয়েছিল, গোটা উম্মতের অন্তরে ততটুকু জাগ্রত হয় না, মোটামুটি জাগ্রত হয়। বুঝে থাকতে বলেন, আপনারা যত বড় কোরআন শিক্ষিত হন, আপনাদের অন্তরে শেষ বিচারের ভয় ততটুকুই জাগ্রত হয় যতটুকু সাহাবাদের অন্তরে জাগ্রত হয়েছিল? মোটেও না। এই জন্য সাহাবাদের ছাত্র যারা ছিল, সাহাবাদের ছাত্র তাবেঈন, সাহাবাদের ছাত্র যারা ছিল, এদের একটা ঘটনা বলি। এদের অন্তরে এই কোরআন শিক্ষার পরশের কারণে শেষ বিচারের ভয় কতটুকু জাগ্রত হয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খলিফা নিযুক্ত হওয়ার পর একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না, পেটে অত্যন্ত খিদা লেগেছিল। যেহেতু মরুভূমির রাস্তা, এই জন্য দোকানপাট নাই, খানা পানি জোগাড় করারও কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দহন করে পান করেছে। খলিফা উমর ওই রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দহন করে পান করেছ, আমার পেটে বড় খিদা, আর একটা ছাগলের দুধ আমাকে দহন করে দাও, পান করি। এই রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, এই জন্য রাখাল জবাব দিল, মুসাফির ভাই। রাখাল ছেলে উমরকে মুসাফির ভাই বলে কেন? চিনে না। বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে আমাকে, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না। খলিফা উমর মনে মনে ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে, সে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেবে না, এত বড় আমানতদার, সত্যই আমানতদার কিনা আমাকে ঠকাবার জন্য বলেছে, এটা তাকে অবশ্যই পরীক্ষা করতে হবে। এবার খলিফা উমর তার বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, একটা ছাগলের দুধ যদি আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি ছাগলটা কিনে দহন করে দুধ পান করবো, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক বেতন যা দেওয়ার তো দিবেই, এছাড়া আমার কাছে একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কাছে একটা দুধের ছাগল বিক্রি করে টাকাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে পালের ছাগল একটা কম, আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা সে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলে, মালিককে বলবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, বিচার চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে চটে গেল। বলল, এই বেটা রাখাল, দ্বারা আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর,
আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ আমার মালিকে বিশ্বাস করবে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেবে? বলেন তো, সাহাবাদের ছাত্রদের মধ্যে যারা রাখাল ছেলে ছিল, তাদের অন্তরে যেই পরিমাণ শেষ বিচারের ভয় জাগ্রত থাকতো, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অন্তরে কি সেই রকমের ভয় জাগ্রত থাকে? সুতরাং এই ভয় যখন মুসলমানের অন্তরে জাগ্রত হবে, হয়তো সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, আর না হয় কোরআন শিক্ষায় শিক্ষিতদের কথা শুনে নিজের অন্তরে কোরআন শিক্ষার আলোর পরশ লাগার কারণে যাদের অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় জাগ্রত হবে, তারা সকল প্রকার দুর্নীতি, জালিয়াতি আর অপকর্ম থেকে মুক্ত থাকতে পারবে। তাই কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা নাই। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হয়তো সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার, আর নয় অন্তত অন্তরে কোরআন শিক্ষার আলোর পরশ পাওয়ার। কোরআন শিক্ষার আলোর পরশ আপনার অন্তরে আছে কি নাই আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন। আপনি যদি মনে করেন আলেমদের সাথে চলতে চলতে, আলেমদের কথা শুনতে শুনতে যে কোনো অপকর্মের সুযোগ পেলেই আপনার মনে ভয় জাগে, আল্লাহর কাছে কি জবাব দেব, আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? এইভাবে সর্বস্তরের মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্যই এই জাতীয় সম্মেলনগুলি করা হয়। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? এই সম্মেলনটা কেন? সমস্ত মুসলমানের অন্তরে কোরআন শিক্ষার অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য আল্লাহ যেন সমস্ত মুসলমানের অন্তরকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার স্বার্থে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করে দেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।